হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। গুড মর্নিং। আজকে একটা রান্নার রেসিপি করব। রেসিপি বলতে কিছু না, আমি এমনি ডেলি যেটা বানাই সেটাই দেখাবো। পাঁচমিশালি তরকারি। মর্নিং। আজকে নিয়ে এসেছি, আজকে বানাচ্ছি একটা পাঁচমিশালি সবজি। এর মধ্যে আছে দেখুন, বিট, মিষ্টি আলু, কুমড়ো, ঝিঙে। এখন মিষ্টি আলু খুব উঠেছে, তো মনে করলাম যে একটা তরকারি করে নিই, মানে ভাতের খাবারটা তো হয়ে যাবে। ভাত করেছি যদিও, ভাতের সাথে তরকারিটা আর একটা ডিম সেদ্ধ করবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল একটু বেশি দেবো, আঁচটা কম করে নিলাম। এবার এতে আমি দেবো 5 ফোড়ন। পাঁচমিশালি তরকারিতে 5 ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। 5 ফোড়ন দিলাম। একটু দূরে সরে যাচ্ছি, আমি বলেছি আগেই আমি যে আমি ভীষণ ভয় পাই। কাঁচা লঙ্কা দিলাম, হয়ে গেল। আঁচটা কমিয়ে দিয়েছি কিন্তু। এবার আমি দেব, আঁচটা কম করে দিয়েছি। এর মধ্যে অনেক কিছু দেওয়া যেতে পারে, থোড়, ডাঁটা, অত আর কিছু দিলাম না, একার জন্য বানাবো। যা ছিল সেই দিয়ে বানাবো, ভালো লাগে তরকারিটা খেতে। এই 5 ফোড়নের স্মেলটাই ভালো লাগে। অনেকে অনেক রকম করে করে, কিন্তু একটা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গোটাই লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ দেবো, হলুদ দিলাম। এরপরে একটু অল্প করে জিরে দেবো, অল্প জিরে দেবো। আমার সব প্যাকেটে প্যাকেটেই থাকে, বেশি জিরে দেবো না, অল্প জিরে দেবো। এবারেতে দেবো আমি নুন, দেবো দেখুন। এই যে 5 ফোড়নের স্মেলটা বেরিয়ে যায়, এতেই আমার খুব ভালো লাগে 5 ফোড়ন। দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। একটু নুন দেবো, অল্প করে নুন দেবো। এই তরকারিটাতে একটু মিষ্টি লাগে, কারণ যেহেতু কুমড়ো করছে, তাই মিষ্টি আলু দিয়েছি, তবু একটু মিষ্টি দেবো। নুনটা স্বাদ মতন দেবেন, যে যেরকম খেতে পছন্দ করে। রুটির সাথে হলে অল্প দেওয়া হবে, আর ভাতের সাথে একটু লাগে নুনটা। যে আবার একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টিটা ভালো লাগবে। আজকে একটু রোদ উঠেছে বাইরে, আজকে বৃষ্টিটা কম হয়েছে এখানে। অন্যদিন যা বৃষ্টি হচ্ছে, তারপরে আর কিছুই ভালো লাগছে না। এমনিতেই টাইম পাচ্ছি না, প্রচুর লেট করে অফিস আসছি। আর বাড়ি থেকে এত ফোন, যে ফোনে কথা বলতে বলতে টাইম পেরিয়ে যাচ্ছে, একটা ভিডিও বা কিছু করতে পারছি না। কালকে আবার একটু বেরোতে হবে, কালকে ছুটি আছে যদিও, কিন্তু বেরোবো, একটা কাজ আছে। তারপরে আবার এসে কটা ভিডিও করবো। কালকে দিনটা ছুটি পেয়েছি, কিন্তু নিজের কাজের জন্য ছুটি নিয়েছি। কিছু কাজ আছে যেগুলো পেন্ডিং পড়ে আছে, ওগুলো অনেকদিন ধরে হচ্ছে না, সেই জন্য ওগুলো করবো। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নুন হলুদে মিশে গেছে। এবার পুরো আঁচটা কম করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। যতটা পারবো, মানে যেন 80% সেদ্ধ হয়ে যায়, এরকমভাবে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার পরে আসছি বন্ধুরা, রাখলাম। দেখুন এরকম হয়েছে জিনিসটা। এবার এটাকে আমরা একটু জল ঢেলে দেবো এতে, দিয়ে ফুটে উঠলে একটু মাখা মাখা হলে নামিয়ে দেবো। এই যে জল ঢেলে দিলাম। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবার পরে ফিরে আসছি। এরকম একটা এসছে থিকনেস বলবো না, থিকনেস বলে দিচ্ছি। তরকারিতে বললাম না আমি কিচ্ছু জানি না রান্নাবান্নার, তবুও চেষ্টা করি যাতে ভালো হয়। এই জন্য এতে বিশেষ কিছু মশলা থাকে না। এটাকে এবার ধরুন নামালাম, তো এটা একটু লেবু চিপে
খেলে খুব সুন্দর লাগে, ভাতের সাথে, গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। এই দেখুন, আমার তো বেশ ভালোই লাগে। আসলে ছিল অনেকগুলো তরকারি, কী করব, পাঁচমিশালি তরকারিই করে দিই, যা ঠিক হবে। ভাল লাগে না, কি বিট ভাজা করবো, আবার কুমড়ো আলাদা করবো, তার থেকে সব একসাথে মিশিয়ে বেশ একটা তরকারি হয়ে গেল। ভালো লাগবে খেতে, এবার ভাতের সাথে মেখে একটু ভেঙে ভেঙে দিই, মাখা মাখা হলে ভালো লাগে খেতে, সেই জন্য। এই যে এরকম হবে তরকারিটা, নামিয়ে দেখাচ্ছি আমি। তরকারিটা এরকম হয়েছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে তরকারিটা এরকম হবে, গরম ভাতের সাথে এই যে লেবু রাখা আছে, লেবু চিপে খেতে খুব ভাল লাগে। ঠিক আছে, গুড নাইট।